হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম। তো দিনটা ছিল রাখি পূর্ণিমার। আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভাইরা জানে যে আমি যাচ্ছি না, আমি আর বোন বেরিয়ে পড়েছি। এখন ট্রেনে আছি, যাওয়ার পথে দৃশ্যগুলো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর লাগছে। তো ট্রেনে যেতে যেতে ছোট্ট করে একটি ভিডিও করে নিলাম। আমরা বসেছিলাম জানলার পাশে, আর জানলার পাশ থেকে ভিউটা খুব সুন্দর আসছিল। ওই যে একটা নদী দেখা যাচ্ছে। বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়েছি, তো মেঘলা ওয়েদার ছিল, তবে কপাল ভালো যে বৃষ্টি হয়নি। আর এই জায়গাটা দেখো, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা, কত সুন্দর লাগছে দেখতে। মনে মনে একটু ভয়ও লাগে, তবে দেখতেও খুব সুন্দর লাগে। তো যাচ্ছে, আমাদের অনেকটা সময় লাগবে যেতে। তো আমরা ট্রেনে জায়গা পেয়ে গেছি, ভিড়টা কম ছিল দুপুরবেলার দিকে। তো দুজনা বসে পড়েছি, বসে বসে কী করবো, বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নিই এবং তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে। তো দেখতে থাকো বাইরের দৃশ্যটি আমাদের সাথে তোমরাও। এখানে বাড়ি কম, বাগান বেশি। বাগান, নদী দেখতেই পাচ্ছ তোমরা, রেল লাইনের ধারগুলা শুধু গাছ। এই যে আমরা দুজন বসে আছি, একটু ঢং করে নিলাম দুজনা, একটু ক্যামেরা নিয়ে। কি আর করবো, হাতে ফোন থাকবে, ঢং করবো না তা কি হয়? তারপর দেখো, ট্রেনের ভিতরে আমরা বসে আছি, ট্রেন দাঁড়িয়ে পড়েছে কৃষ্ণনগরে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর ট্রেনটা এখান থেকে ছাড়বে। তো দাঁড়িয়েছে, আমরাও বসে আছি। আমরা বাইরে বেরোয়নি, ওদিকে আরেকটা ট্রেনও দাঁড়িয়ে আছে। তারপর ট্রেন থেকে খাবার কিনে আমি আর বোন খেতে লাগলাম। খুব খিদে পেয়ে গেছিলো বসে থাকতে থাকতে। বোন খাবারটা ভাগ করে দিচ্ছিল, খাবারটা দুজন ভাগ করে খেতে লাগলাম। তারপর দেখো, বোন এক পিস নিজে নিয়ে নিল। এবার আসলো আমার নেবার পালা। তো আমি তো ভাঙতেই পারছি না, এতটা শক্ত ছিল। তারপর একটু জোরে চাপ দিতেই খাবারটা ভেঙে গেল। তো আমরা দুজন দুটুকরো নিয়ে খেতে লাগলাম। দেখো, দুজন আর একটু খাবার নিয়ে একটু ঢং করলাম। তারপর আমরা চলে আসলাম রানাঘাটে। এখান থেকে আমরা আবার নতুন করে আরেকটা ট্রেন ধরবো। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। এবার স্টেশনের একবার এদিক একবার ওদিক হাঁটতে থাকলাম। তারপর মনে হলো না, ভাইদের জন্য রাখি তো কেনা হয়নি। তো এখানে স্টেশনের ওপর একটি রাখির দোকান দেখলাম। এখানে অনেক রাখি ছিল। তো দেখছিলাম, দেখার পর একটা পছন্দ করেও নিলাম, যে ছোটো ভাইয়ের জন্য এই রাখিটা নিয়ে যাই। তো মামার ছেলের জন্য এই রাখিটা নিয়ে নিলাম। তারপরে আরও রাখি দেখলাম, আরও মাসির ছেলে, আমার ভাই, ওদের জন্য রাখি নিয়ে নিলাম। সবার জন্য এখান থেকে একবারে রাখি টাখি নিয়ে টিয়ে ভাবলাম যে একবারে বেরিয়ে পড়বো, তাহলে বাড়ি গিয়ে আর বাজারে আসতে হবে না আমাকে। তো তারপর এই রাখিটা দেখো কতটা কিউট, কি সুন্দর একটা বিড়ালের মুখ, খুব ভালো লাগছে দেখতে। ওইদিকে দেখা যাচ্ছে ময়ূরের মতো রাখি। তো অনেক রকমেরই রাখি ছিল, আমি দুটো এই রাখি আর একটা ওই রাখি, তিনটে ভাই আমার, তিনজনের জন্য তিনটে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ট্রেনে উঠেও পড়েছিলাম। তারপর নেমে পড়লাম স্টেশনে। দেখো, মায়ের মুখটা দেখলে তোমরা, খুব ভালো লাগে। তারপরে স্টেশনে হাঁটছি। তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। স্টেশনে একটু ফাঁকা ছিল, কারণ আমরা একটু ট্রেন যাওয়ার পরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ফাঁকা হোক তারপরে যাব। তো যেতে লাগলাম। দেখো, সামনে তিনটে কুকুর শুয়ে আছে স্টেশনের উপর, এদের দেখলেই ভয় লাগে। এদিকে বৃষ্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে জল জমে আছে, আর আকাশটাও মেঘলা, কিন্তু আমার আসার পথে বৃষ্টিটা দেখিনি। তারপর ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই। তো চলে এসেছি এখন আমরা মিষ্টির দোকানে। এখানে অনেক ধরনের সন্দেশ, মিষ্টি সব সাজানো আছে। তার এবং প্রতিটা মিষ্টির গায়ে দাম লেখা আছে। তো আমরা দেখছিলাম কোনটা নেব কোনটা নেব না, বুঝতেই তো পারছিলাম না। তো তারপরে একটা চয়েস করেই নিলাম এখান থেকে এবং নিয়েও নিলাম। বোন বলছে কালোটা নিতে, আমি নিয়ে নিলাম সাদাটা। তো তারপর অটোতে উঠে পড়েছি। এবার অটোতে লোক হবে, তারপর অটোটা ছাড়বে, ততক্ষণ আমরা অটোতে বসেই আছি। খুব গরম লাগছিল, আর কি করব, সারা রাস্তা ভর্তি জল। এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে রাস্তা ভরে পুরো জল আর জল। দেখো, তোমরাই দেখো, আর রাস্তা দিয়ে যাচ্ছি না জলের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরাই দেখে নাও, প্রচুর জল হয়ে গেছে এখানে। তো জলের মধ্যে দিয়ে ছাড়া অন্য রাস্তা নেই যাবার, তো এখান দিয়ে যেতে হবে। তো বেশ, বলতে পারো মজাই লাগছিলো, জলের মধ্যে দিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত।